আচ্ছা, আমরা তো এখন সারাদিনই অনলাইনে থাকি, তাই না? ধরুন শপিং করা থেকে শুরু করে বন্ধুদের সাথে চ্যাট করা পর্যন্ত। প্রতিটা কাজেই কিন্তু আমাদের ব্যক্তিগত তথ্য একটা ঝুঁকির মধ্যে থাকে। তো এই যে আমাদের ডিজিটাল জগৎটা, এটাকে যদি আমরা একটা দুর্গের সাথে তুলনা করি, তাহলে সেই দুর্গ রক্ষার দায়িত্বটা কার? আমাদেরই। চলুন আজকের এই আলোচনায় আমরা সেই ডিজিটাল দুর্গ রক্ষার কিছু সহজ কৌশল জেনে নিই। একবার শুধু এই প্রশ্নটা নিয়ে ভাবা যাক। আমাদের ডিজিটাল পরিচয়, আমাদের সব ব্যক্তিগত তথ্য, এমনকি আমাদের ফোন বা ল্যাপটপগুলো, এগুলো সবই তো এক একটা দুর্গের মতো, তাই না? আর এই দুর্গের ভেতরে কি আছে? আমাদের সব মূল্যবান সম্পদ। এখন কথা হচ্ছে, এই দুর্গটাকে রক্ষা করার জন্য শুধু শক্ত দেয়াল থাকলেই তো হবে না, তাই না? এর জন্য জানতে হবে সঠিক কৌশল, আর সাথে রাখতে হবে ঠিকঠাক সরঞ্জাম। তো যে কোনো দুর্গের কথায় ধরুন, তার আসল শক্তিটা কোথায় থাকে? থাকে তার ভিত্তিতে, তার কাঠামোতে। আমাদের এই ডিজিটাল দুর্গের ক্ষেত্রেও ব্যাপারটা ঠিক একই রকম। এর ভিত্তি হলো আমাদের কম্পিউটার সিস্টেম আর নেটওয়ার্ক। আর যদি এই ভিত্তিটাই নড়বড়ে হয়, তাহলে কিন্তু পুরো দুর্গই ঝুঁকির মুখে পড়ে যাবে। মানে আমাদের এই ডিজিটাল দুর্গটাকে রক্ষা করার দুটো প্রধান দিক আছে। প্রথমটা হলো সিস্টেম সিকিউরিটি। এটাকে বলতে পারেন দুর্গের মূল কাঠামো, মানে আমাদের অপারেটিং সিস্টেম আর সফটওয়্যারকে বাঁচানো। আর দ্বিতীয়টা হলো নেটওয়ার্ক সিকিউরিটি। এটা হলো দুর্গের চারপাশের রাস্তাঘাট বা ইন্টারনেট সংযোগকে সুরক্ষিত রাখা। ভাবুন তো, একটা ছাড়া আরেকটা কিন্তু একদমই অসম্পূর্ণ। আচ্ছা, একটা দুর্গ রক্ষার জন্য সবার আগে কী দরকার? অবশ্যই দুর্গের চারপাশে একটা মজবুত দেয়াল আর গেটে একজন সতর্ক প্রহরী। ঠিক এই কনসেপ্টটাই কিন্তু আমাদের ডিজিটাল জগতের ক্ষেত্রেও খাটে। আমাদের প্রথম সারির যে প্রতিরক্ষা ব্যবস্থাগুলো আছে, সেগুলো একদম এভাবেই কাজ করে। সহজ কথায় বলতে গেলে এই ফায়ারওয়াল হচ্ছে আমাদের ডিজিটাল দুর্গের সেই প্রধান গেটকিপার বা প্রহরী। ঠিক যেমন একজন প্রহরী ঠিক করে দেয় কে দুর্গে ঢুকতে পারবে আর কে পারবে না, ফায়ারওয়ালও ঠিক সেভাবেই ঠিক করে কোন ডেটা আমাদের নেটওয়ার্কে ঢুকতে বা বেরোতে পারবে। ব্যাপারটা অনেকটা এরকম, ধরুন দুর্গের গেটে একজন প্রহরী দাঁড়িয়ে আছে আর সবার পরিচয়পত্র চেক করছে। ফায়ারওয়ালও ঠিক একইভাবে নেটওয়ার্কের ভেতর দিয়ে যাওয়া আসা করা প্রত্যেকটা ডেটা প্যাকেটকে পরীক্ষা করে। যদি কোনো কিছু একটুও সন্দেহজনক মনে হয়, ব্যাস, সাথে সাথে তাকে আটকে দেয়। এখন দেখুন, দুর্গের সব দেয়াল তো আর সমান মজবুত হয় না, তাই না? ঠিক তেমনি সব ফায়ারওয়ালও কিন্তু একরকম নয়। যেমন কিছু ফায়ারওয়াল আছে যারা একদম সাধারণ প্রহরীর মতো, শুধু দেখে যে ডেটাটা কোত্থেকে আসছে। কিন্তু আবার নেক্সট জেনারেশন ফায়ারওয়ালের মতো আধুনিক সিস্টেমগুলো অনেক বেশি বুদ্ধিমান। ওরা শুধু বাইরেটা দেখি ছাড়ে না, ডেটার ভেতরে কি আছে সেটাও খুঁটিয়ে দেখে বিপদ খুঁজে বের করতে পারে। তো দুর্গের দেয়াল তো মজবুত হলো, কিন্তু এটাই কি যথেষ্ট? একদমই না। দুর্গের ভেতরেও তো সার্বক্ষণিক নজরদারি দরকার, তাই না? এর জন্য লাগে আরও কিছু সতর্ক প্রহরী আর বিভিন্ন সরঞ্জাম। চলুন এবার আমরা সেই ভেতরের প্রতিরক্ষা ব্যবস্থাগুলো নিয়ে কথা বলি। এই দুটো সিস্টেমের মধ্যে পার্থক্যটা কিন্তু খুব মজার। আইডিএসকে ভাবতে পারেন এমন একজন প্রহরী যে বিপদ দেখলেই চিৎকার করে বা অ্যালার্ম বাজিয়ে সবাইকে সাবধান করে দেয়। মানে সে শুধু বিপদটা ধরিয়ে দেয়। আর আইপিএস হলো তার থেকেও এক ধাপে গিয়ে। সে হলো সেই সক্রিয় প্রহরী যে বিপদ দেখা মাত্র শুধু অ্যালার্মই বাজায় না, সাথে সাথে অ্যাকশনও নেয়, মানে আক্রমণকারীকে আটকে দেয়। এগুলো ছাড়াও দুর্গের ভেতরে আরও কিছু জরুরি সরঞ্জাম থাকা দরকার। যেমন ধরুন অ্যান্টিভাইরাস। এটা হলো দুর্গের ভেতরের গুপ্তচরদের খুঁজে বের করার কাজ করে। তারপর আছে ভিপিএন, যা বাইরের জগতে নিরাপদে আসা যাওয়ার জন্য একটা গোপন সুড়ঙ্গ তৈরি করে দেয়। আর হ্যাঁ, নিয়মিত ব্যাকআপ রাখাটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা হলো অনেকটা যে কোনো বড়সড় বিপর্যয়ের পর দুর্গটাকে আবার আগের মতো করে গুছিয়ে নেওয়ার একটা গ্যারান্টি। আচ্ছা, নিজের দুর্গ রক্ষা করার সবচেয়ে ভালো উপায় কি বলুন তো? সেটা হলো শত্রুর কৌশলগুলো আগে থেকে জেনে রাখা। তো চলুন এবার আমরা একটু দেখি যে এই আক্রমণকারীরা ঠিক কী উপায়ে আমাদের ডিজিটাল দুর্গের দেয়াল ভাঙার চেষ্টা করে। আসলে সাইবার হুমকির জগৎটা অনেক বড়, আর প্রতিনিয়ত এটা আরও বাড়ছে। মানে সাধারণ ম্যালওয়্যার বা ফিশিং ইমেল তো আছেই, এর সাথে আছে আরও ভয়ঙ্কর জিনিস, যেমন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, যেখানে মানুষের মনকে ব্যবহার করে ফাঁদে ফেলা হয়। বিপদ কিন্তু যে কোনো দিক থেকেই আসতে পারে, তাই সবসময় চোখ কান খোলা রাখাটা খুব জরুরি। ফিশিং সম্ভবত সবচেয়ে পরিচিত আর সাধারণ একটা কৌশল। এখানে মজার ব্যাপারটা হলো, আক্রমণকারী কিন্তু সরাসরি দুর্গের দেয়াল ভাঙতে আসে না, বরং সে খুব চালাকির সাথে দুর্গের ভেতরের কাউকেই ধোঁকা দিয়ে দরজা খুলিয়ে নেয়। কিভাবে? একটা লোভনীয় ইমেল পাঠিয়ে বা কোনো আকর্ষণীয় মেসেজ দিয়ে, আর ওটাই হয়ে যায় সেই মারাত্মক টোপ। আর ডিডোস অ্যাট্যাক, এটাকে তুলনা করতে পারেন দুর্গের প্রধান গেটে একসাথে হাজার হাজার নকল শূন্য পাঠিয়ে রাস্তা বন্ধ করে দেওয়ার সাথে। এর ফলে কি হবে? আসল যারা, তারা দুর্গে ঢুকতেও পারবে না, আবার ভেতর থেকে কেউ বেরো হতে পারে না। মানে পুরো সিস্টেম জ্যাম।
ওয়েবসাইট বা যে কোনো অনলাইন সার্ভিস বন্ধ করে দেওয়ার জন্য এটা একটা খুবই ভয়ঙ্কর কৌশল। আচ্ছা, আমরা এতক্ষণ ধরে এত প্রতিরক্ষা ব্যবস্থা, এত কৌশলের কথা বললাম, কিন্তু এগুলোর আসল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য একটাই, দুর্গের ভেতরে যে সবচেয়ে মূল্যবান সম্পদটা আছে সেটাকে রক্ষা করা। আর আমাদের এই ডিজিটাল জগতে সেই সবচেয়ে মূল্যবান সম্পদটা কি? আমাদের ডেটা। ডেটা সুরক্ষার ক্ষেত্রে একটা মূল ভিত্তি আছে, যেটাকে বলা হয় CIA ট্রায়েড। না, এটা কোনো গোয়েন্দা সংস্থার কথা হচ্ছে না, এটা আসলে ডেটা সিকিউরিটির 3টা মূল স্তম্ভ: কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি আর অ্যাভেলেবিলিটি। এই 3টা নীতি আসলে একসাথে কাজ করে। সহজভাবে বললে, কনফিডেন্সিয়ালিটি বা গোপনীয়তা নিশ্চিত করে যে ডেটা যেন ভুল হাতে না পড়ে, মানে যা গোপন থাকার কথা তা যেন গোপনই থাকে। ইন্টিগ্রিটি বা অখণ্ডতা দেখে যে ডেটা যেন কেউ বদলে ফেলতে না পারে, মানে সেটা যেন সঠিক আর আসল থাকে। আর অ্যাভেলেবিলিটি বা প্রাপ্যতা নিশ্চিত করে যে যখনই ডেটাটা দরকার হবে তখনই যেন সেটা পাওয়া যায়। এনক্রিপশনকে বলতে পারেন ডেটা রক্ষা করার সবচেয়ে সেরা উপায়। এটা অনেকটা আমাদের মূল্যবান সম্পদকে একটা দুর্ভেদ্য ভল্টে তালা দিয়ে রাখার মতো। এই তালার চাবি শুধু নির্দিষ্ট কিছু মানুষের কাছেই থাকে। এখন যদি কোনোভাবে চোর সেই ভল্টটা চুরি করেও নিয়ে যায়, চাবি ছাড়া সে কিন্তু কখনোই ওই ভল্ট খুলে দেখতে পারবে না ভেতরে কি আছে। ডেটার গোপনীয়তা রক্ষার জন্য এর থেকে ভালো উপায় আর হয় না। তো পুরো আলোচনার শেষে প্রশ্নটা কিন্তু আমাদের প্রত্যেকের নিজের কাছেই ফিরে আসে। একবার ভেবে দেখুন তো, আমাদের নিজেদের ডিজিটাল দুর্গের দেয়ালগুলো আসলে কতটা শক্তিশালী। কারণ দিন শেষে এই দুর্গের রক্ষক কিন্তু আমরা নিজেরাই, আর এর সুরক্ষার দায়িত্বটাও পুরোপুরি আমাদেরই।